আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি কে? মাওলানা ভাসানী, যিনি 49 সালের 23শে জুন দল প্রতিষ্ঠা করলেন। শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956-57-তে গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। রিজাইন করে উনি যখন দল করলেন, সেই দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়ে আসে। সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি এই দল ছাড়লেন। ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন এবং দুজনে কিন্তু আলেম, দেওবন্দের আলেম, এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ মাওলানা। এবং 71-এর যে 7ই মার্চের যে ভাষণ, এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তিনি এই দল ছেড়ে চলে গেছেন, নতুন দল করেছেন গণ আজাদি লীগ। এর পরের কমিটিতে 65-66-তে গিয়ে শেখ মুজিব সভাপতি হয় এবং সেক্রেটারি হয় তাজউদ্দিন আহমেদ। শামসুল হকরে তো পাগল বানাই দিল। শামসুল হক 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল টাঙ্গাইলের, শেখ মুজিব ছিল 2 নম্বর। শামসুল হক সেক্রেটারি ছিল। ঐতিহ্য, আপনি মির্জাফর আর জগৎ শেঠ রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে, এদের সবার মধ্যে সেই দলগুলোর সাথে সে মাওলানা ভাসানীর সাথে কাইন্ড অফ এ নেগোসিয়েশন করে এরপরে সে নির্বাচন করেছে। 25শে মার্চ দেখেন 71 সালে যখন ঢাকাতে ক্র্যাকডাউন হচ্ছে সারা দেশে, তাজউদ্দিন আহমেদ একটা রেকর্ডার নিয়ে কাগজ কলম নিয়ে তার বাসায় গেছে, বলছে মুজিব ভাই আমাদের কদিন পরে পালাইতে হবে, কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বাসায় বাসায় গিয়ে ক্র্যাকডাউন করবে। এখন আপনি একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন, যেন আমরা সারা দেশবাসীর মানুষকে এটা শুনাইতে পারি। আপনি কাগজ কলমে লিখে দেন প্রয়োজনে। শেখ মুজিব দুটা করতে অস্বীকার করেছে। তাজউদ্দিনকে বলেছে যে ক্র্যাকডাউনের প্রতিবাদে আমি 27 তারিখ দেশব্যাপী হরতাল দিয়েছি, তুই বাসায় যা, নাকে তেল দিয়ে ঘুমা। এই হচ্ছে শেখ মুজিব, আওয়ামী লীগ 1971 সালের 25শে মার্চ। সুদ টুসুদ, চশমা, বিড়ি, সিগারেট সব গুছাই দিচ্ছেন। একটা সেনাবাহিনীর গাড়ি আসছে, লোক আসছে, ওনার ব্যাগটা ওনাকে টেনে নিয়ে গার্ড অফ অনার দিয়ে ওনাকে গাড়িতে করে নিয়ে গেছেন। গ্রেফতার না। গ্রেফতারের কোনো ছবি আছে দেখেছি আমরা কোনোদিন? কোনো গ্রেফতারের ছবি দেখি নাই। পরিবারের প্রত্যেকটা সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর কাস্টাডিতে ছিল। 1,500 টাকা না 1,600 টাকা তাদের মাসের বেতন ছিল। প্রত্যেক মাসের বেতন শেখ পরিবারকে দিয়ে আসা হইত। শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম হয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট হাসপাতালে, তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে লাইক সে এলাকার প্রধানমন্ত্রী।